যে সেনাবাহিনী অ্যাকশনে যাক, রাইট, যে একদম আর্মি অ্যাকশনে নাইমা যা আছে ছিনতাইকারী, লুটেরা, সন্ত্রাসী, ডেভিল হান্টের মতন ঘরে ঘরে ঢুকা যা আছে সব শেষ করে দেখ। বাট সেনাপ্রধান বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে, অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে। তেনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যদি কোথাও বল প্রয়োগও করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিটা শান্ত হবে? পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না, আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না। যেমন আমরা যতদিন 32 ভাঙলো, সেনাবাহিনী গেল ভুয়া, তারপর নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল। তো অনেক জায়গায় সেনাবাহিনীও বিপদে আছে। এখন কেন তিনি এই কথা বলছেন? তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে, পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে, দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে। এখন নির্বাচন আসলে কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান, তারই সরকার সেনাবাহিনীর বদনাম করে ছেড়ে দিবেন মানুষের কাছে। 111 সরকারের সময় খেয়াল আছে তো, এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাইছিল কেন? দীর্ঘদিন যাবৎ যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স, তাদেরকে রাখাই হয় যুদ্ধের জন্য, আমজনতার সাথে মিশা যায়, অনৈতিক মেন্টালিটি চলে আসে, কোথাও কোথাও লোভে পায়া বসে। জনগণও থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে, শোয়, ঘুমায়, খায়, হাসে, এটা যে বাঘ একসময় ভুললে যায়, বিলাই মনে করে টিকনা দিয়ে ফেলে। সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে। ডক্টর ইউনূসের উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, অথবা পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে বা আনসার যারা যে আছে এপিবিএন, তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা। ওয়াকারুজ্জামানের যে আহ্বান, সরকার সাময়িক একটু বিপদে পড়বে। সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা, এই সেনাবাহিনী আমরা চিনি না। এর আগে যখন সেনাবাহিনী নামতো মানুষ ডরে ভয়ে মানে রাস্তায় থাকতো না, আর এখন সেলফি নেয়, প্রকাশ্যে ঘটনা ঘটতেছে। এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? এখন ইউনূস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার, ব্যালেন্স করার। সেনাবাহিনী নামাইয়া তো রাজনৈতিক সরকাররা দেশ চালায় না, তাই না? অলরেডি 6 মাস হয়ে গেছে, 7 মাস চলে। এটা চিন্তা করা দরকার। ভালো থাকুন। ভারত ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানেন না পররাষ্ট্র উপদেষ্টা। 2 মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানেই অবস্থান করছে বলে জানা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এমন খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতীয় শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানান, তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছে শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক সেই একইভাবে আছেন। দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছেন, যে পরিস্থিতিতে আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি তৃতীয় কোনো দেশে যানও সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার কোনো কারণই নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো তথ্যই নেই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়াল কেউ দিতে পারেনি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু
করবে কি না এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য নয়। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।